আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 3B। চ্যাপ্টারের নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। তো আমরা বেশ কয়েকটা ক্লাস করাইছিলাম এই চ্যাপ্টারের উপর। তো এটা হচ্ছে আমাদের আরেকটা ক্লাস। আমি এখানের মধ্যে প্রশ্নটা লিখে রাখছি। আমাদের প্রশ্নটা হচ্ছে এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করতে। অন্তরজ হচ্ছে মানে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলছে। তো dy/dx নির্ণয় করতে হলে এখানে আমাদের মধ্যে এই ম্যাথটা আমরা দুই রকম করে সলভ করতে পারি। আমরা উভয় পক্ষের লন নিয়েও সলভ করতে পারি অথবা সরাসরি সূত্র ব্যবহার করেও এই ম্যাথটা করতে পারি। তা আমি আমাদের গত ক্লাসে যে উভয় পক্ষের লন নিয়ে ম্যাথটা কেমনে করে সেটা দেখাইছিলাম। তো আজকের ক্লাসে আমি এই ম্যাথটা দেখাই নেই, তবে মানে এরকম একটার উপর যদি পাওয়ার আরেকটা থাকে তাহলে হচ্ছে আমরা উপভোগকে লন নিয়ে কেমনে করে সেটা আমরা দেখাইছিলাম। তো আজকে আমরা এই সূত্রর সাহায্যে সরাসরি ম্যাথটা করব। তাহলে আমরা এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিছি। লিখে নেওয়ার পরে আমরা কি লিখবো? আমরা এখন লিখবো যে উভয় পক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে ddx x to the power y y to the power x is equal to ddx a to the power b। তা আমরা এখানে ddx বা অন্তরীকরণটা দোনোজনের সাথে আলাদা আলাদা করে দিয়ে দিব। তাহলে হচ্ছে ddx x to the power y আর একটা হচ্ছে ddx y to the power x। আর এটা হচ্ছে আমাদের ধ্রুবক সংখ্যা আর কি। হ্যাঁ, তো ধ্রুবককে অন্তরীকরণ করলে তো 0 হয়। তো আমরা এখানের মধ্যে কি সূত্র দেখছি? আমরা দেখছি ddx u to the power b। এটার সূত্র হচ্ছে u to the power b db dx ln u। হ্যাঁ, আমরা নিচেরটাকে u ধরবো, উপরেরটাকে v ধরবো। আমি এখানে যদি আরেকটুখানি বোঝাই তাহলে এটা হচ্ছে আমাদের নিচেরটা ইউ উপরেরটা ভি, নিচেরটা ইউ উপরেরটা ভি। আমরা এখানের মধ্যে যদি সূত্রটা ইউজ করি তাহলে হচ্ছে ddx ইউ টু দি পাওয়ার বি। এটার সূত্র হচ্ছে ইউ টু দি পাওয়ার বি dvdx ln u। তারপরে হচ্ছে ddx ইউ টু দি পাওয়ার ভি, এটার সূত্র হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি dvdx ln u। তা আমরা এখানের মধ্যে এটাকে যদি আর একটু সুন্দর করে লিখি তাহলে হচ্ছে x টু দি পাওয়ার y ddx। একটাকে আমরা u ধরবো আর একটাকে আমরা v ধরবো, তারপরে আমরা uv সূত্র ইউজ করব। হ্যাঁ, তো এটা y টু দি পাওয়ার x, এটা যেমন আছে তেমন থাকবে। এখানের মধ্যে ddx তো একটাকে আমরা u ধরবো আর একটাকে আমরা v ধরবো। আমরা uv এর একটা সূত্র জানি। uv সূত্রটা হচ্ছে আমি দিক দিয়ে যদি লিখে দিই, uv সূত্রটা হচ্ছে ddx UB UB সূত্র হচ্ছে U dvdx প্লাস B dudx। এটা হচ্ছে আমাদের UB সূত্র। UB সূত্রটা হচ্ছে প্রথমে আমরা U কে স্থির রেখে B কে অন্তরীকরণ করব, তারপরে B কে স্থির রেখে U কে অন্তরীকরণ করব। একটাকে আমরা U আর একটাকে আমরা V ধরবো, একটাকে আমরা U ধরবো আর একটাকে আমরা V ধরবো। তাহলে এটা x টু দি পাওয়ার y টা যেমন আছে তেমন থাকবে। UB সূত্র হচ্ছে U dvdx প্লাস b dudx। এটাও এখানেও সেম, y টু দি পাওয়ার x টা সেম থাকবে ddx ub। ub সূত্র হচ্ছে u dvdx প্লাস b dudx। x টু দি পাওয়ার y টা থাকবে আমরা জানি এখানে আসলে আমরা ddx u টু দি পাওয়ার v এর সূত্র হচ্ছে u টু দি পাওয়ার v dv dx ln u। ln u মানে হচ্ছে ln x। এখানেও সেম, ln u মানে হচ্ছে ln x, এখানেও ln u মানে হচ্ছে ln x। ঠিক আছে, আমাদের বাকি ম্যাথ সবগুলাই ঠিক আছে। আমরা জানি ln x কে অন্তরীকরণ করলে 1/x হবে, আর হচ্ছে y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dy/dx হবে। তো এটাও সেম, y টু দি পাওয়ার x এটা ঠিকঠাক থাকবে।
ডিডিএক্স লন ওয়াইকে অন্তরীকরণ করলে 1/y হবে, যেহেতু এটা ওয়াই, এটা এক্স নয়, ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়। তাহলে আমরা যদি এখন এখানে এই বাইরে যেগুলো আছে সেগুলো যদি সবার সাথে দিয়ে দিই, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই, এখানে এক্স টু দি পাওয়ার, এটাকে আমরা -1 লিখতে পারবো। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স ডিওয়াই বাই ডিএক্স, প্লাস এটাকেও সেম ওয়াই টু দি পাওয়ার এক্স, 1/y-কে আমরা ওয়াই ইনভার্স 1 লিখতে পারবো। তারপরে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এখানেও সেম লন ওয়াই এর সাথে ওয়াই টু দি পাওয়ার এক্স গুণ হবে। তো এটা হচ্ছে আমাদের ম্যাথটা। আমাদের ম্যাথে বলছে যে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে, তাহলে আমরা এক্স এর সাপেক্ষে এখানে অন্তরজ নির্ণয় করতেছি। আমরা জানি অন্তরজ মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে আমরা উভয় পক্ষ থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নিব। আমরা এখানে যদি আর একটু ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে ওয়াই এক্স টু দি পাওয়ার ওয়াই -1 হবে, কারণ আমরা এখানে এক্স একটা কমন নিয়ে, আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তো আমরা পাওয়ার যোগ করে দিছি। তারপর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স -1 এক্স। তো আমরা এখান থেকে কি কমন নিছি, আমরা এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নিছি, প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই ইজ ইকাল টু 0। এখন আমরা ডিওয়াই বাই ডিএক্সকে এই পাশে রাখবো আর এই দুটোটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি ডিওয়াই বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স -1। তো আমরা এই দিকের প্লাসগুলো ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো আমরা একসাথে যদি মাইনাস সহ কমন নিই, তাহলে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই প্লাস ওয়াই এক্স টু দি পাওয়ার ওয়াই -1। তাহলে আমরা এখন কি করব, আমাদের প্রশ্নের মধ্যে বলছে অন্তরজ নির্ণয় করতে বা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে। তাহলে আমরা এইদিকে যদি ডিওয়াই বাই ডিএক্সটা যদি রাখি, তাহলে এটা এদিকে গুণ আকারে আছে, ওইদিকে হলে বাঁক আকারে হয়ে যাবে। তাহলে এটা আমাদের উপরে কি থাকবে, উপরে থাকবে ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই প্লাস ওয়াই এক্স টু দি পাওয়ার ওয়াই -1, এটা থাকবে উপরে, আর এটা এদিকে নিচে চলে আসবে। তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স প্লাস এক্স ওয়াই এক্স -1। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের প্রশ্নের মধ্যে বলছিল যে এক্সাম্পল নাম্বার 17 এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করতে। আমরা জানি অন্তরজ মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করা। তা আসলে এরকম অন্তরজ কেমনে নির্ণয় করে, আমরা এদিকে আগে সূত্র লিখছি, সূত্র লেখার পরে আমরা এখানে অন্তরজ বা ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে, বের করে ফেলছি। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 10। আমাদের এক্সাম্পল নাম্বার 10-এর মধ্যে বলা আছে যে এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করতে। ঠিক সেম এখানে অন্তরজ মানে কি, অন্তরজ মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করা। তাহলে আমাদের বলছে এক্সাম্পল নাম্বার 10-এ এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করতে। তাহলে আমরা ম্যাথটা প্রথমে সলিউশন করব। আমরা ম্যাথটাকে আগে ধরে নিব। হ্যাঁ, আমরা এর আগে যে ম্যাথগুলো করছিলাম ওখানের মধ্যে আমরা কি দেখছি, আমরা দেখছি কোনো কিছু একটা ইজিক্যাল টু এই প্রশ্নটা ছিল, তবে এখানের মধ্যে শুধু প্রশ্নটাই দেওয়া আছে। তো জন্য আমরা লিখবো ধরি ওয়াই ইজিক্যাল টু সাইন এক্স টু দি পাওয়ার 10x, সেটা লন এক্স সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স, তারপরে হচ্ছে প্লাস সাইন স্কোয়ার কস ইনভার্স 1x। আমরা এখানে সাইন স্কোয়ারের পরে যেটা কস ইনভার্স 1x আছে, ওটাকে আমরা কি চিন্তা করব, এটাকে আমরা থিটা 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 চিন্তা করব। তো এটাকে যদি আমরা থিটা চিন্তা করি, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান 1 - কস স্কোয়ার থিটা। তো এখানে সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স যেটা আছে ওটা যেমন আছে তেমন থাকবে। আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান 1 - কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 - কস স্কোয়ার থিটা। তো এটা হচ্ছে সাইন এক্স, এইদিকে থাকবে লন এক্স প্লাস
আমরা এখানের মধ্যে এটাকে একটা কাজ করতে পারি, এটা হচ্ছে 1 মাইনাস কস, তো তারপর হচ্ছে কস ইনভার্স 1x, এই পুরাটার উপর স্কোয়ার দিতে পারি, কারণ এটা হচ্ছে কস স্কোয়ার থিটা, যে কথা কস থিটা হোল স্কোয়ারও সেম কথা। তাহলে আমরা কি দেখতেছি, সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স প্লাস 1 মাইনাস, তো এখানের মধ্যে কস আর কস ইনভার্স 1 যদি কাটাকাটি যায় তাহলে এখানে থাকে এক্স ও উপরে থাকে স্কোয়ার, মানে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা ফাইনালি কি পাইছি, আমরা ফাইনালি পাইছি ওয়াই ইজ ইকাল টু এইটা। আমাদের প্রশ্নের মধ্যে বলছে যে এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করো বা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। তো আমরা ওয়াই ইজ ইকাল টু এটা পাইছি, এখন আমরা এটার অন্তরজ নির্ণয় করব। তো আমরা কি পাইছি, আমরা পাইছি ওয়াই ইজ ইকাল টু সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা লিখবো উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, হ্যাঁ, ডিডিএক্স ওয়াই, আর এটা হচ্ছে ডিডিএক্স সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স প্লাস, আমরা এটাকে একসাথেই দিয়ে দিই, সরি একসাথে না, আলাদা আলাদা করে দিয়ে দিই, লাইন একটা কমাই। তো আমরা এখানে জানি ডিওয়াই বাই ডিএক্স, তো এটা এদিকে ডিওয়াই বাই ডিএক্স থাকবে, আর এদিকে আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে ডিডিএক্স ইউ টু দি পাওয়ার ভি। ওই সূত্রটা আমি দেখাইছিলাম, তাও এদিকে আরেকবার লিখে দিই, সূত্রটা হচ্ছে ডিডিএক্স ইউ টু দি পাওয়ার ভি। ইউ টু দি পাওয়ার ভি এর সূত্রটা হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি ডিভিডিএক্স লন ইউ। তো আমরা নিচেরটাকে ধরবো ইউ, উপরেরটাকে ধরবো ভি, ডিডিএক্স ইউ টু দি পাওয়ার ভি। ডিডিএক্স ইউ টু দি পাওয়ার ভি এর সূত্র হচ্ছে ইউ টু দি পাওয়ার বি ডিভিডিএক্স লন ইউ, আর এটা হচ্ছে ওয়ানটা ধ্রুবক, ওয়ানকে অন্তরীকরণ করলে 0, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x। আমাদের এটা হচ্ছে যে সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স, এটা যেমন আছে তেমন থাকবে, আর আমরা এখানের মধ্যে একটাকে ইউ ধরবো আর একটাকে আমরা ভি ধরবো। এটাকে যদি আমরা ইউ আর এটাকে যদি ভি ধরি, ডিডিএক্স ইউবি। এখানে ইউবির একটা সূত্র আছে, আশা করি ওটা আমরা সবাই জানি। ইউবির সূত্রটা হচ্ছে ইউ ডিভিডিএক্স প্লাস বি ডিউডিএক্স। হচ্ছে আমাদের ইন্টারের সূত্র, তো আমাদের জানার কথা, আর এদিকে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা কত, এটা হচ্ছে -2x। এখানে যদি আমরা এবার ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এটা সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স, তারপরে হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে লন এক্স, তো আমরা এটাকে এক্স চিন্তা করব। লন এক্সকে চিন্তা করলে আমরা জানি লন এক্সকে অন্তরীকরণ করলে 1/x হয়, এটা এক্স নয়, এটা হচ্ছে সাইন এক্স, তো সাইন এক্সকে আরেকবার অন্তরীকরণ করলে কজ এক্স হবে, আর এটা হচ্ছে লন সাইন এক্স যেমন আছে তেমন থাকবে, লন এক্সকে অন্তরীকরণ করলে 1/x হবে, আর এদিকে হচ্ছে -2x। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত, ম্যাথের অ্যান্সার হচ্ছে যে সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স, আর এটা হচ্ছে লন এক্স যেমন আছে তেমন থাকবে, এটা কি, এটা হচ্ছে এখানের মধ্যে কস থিটা বাই সাইন থিটা সমান হচ্ছে কট থিটা, তারপর এটা হচ্ছে 1/x লন সাইন এক্স -2x। তাহলে আমরা যদি এখন একটু বইয়ের সাথে মিলাই লিখি তাহলে আমাদের অ্যান্সার কত, আমাদের অ্যান্সার হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স। আমাদের বইতে এই জিনিসটা আগে আছে, তো এটাকে আমরা আগে লিখবো যে 1/x লন সাইন এক্স প্লাস কট এক্স লন এক্স -2x। আমাদের ম্যাথের অ্যান্সার কত, আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স ইন্টু 1/x লন সাইন এক্স প্লাস কট এক্স লন এক্স -2x। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। এটা ছিল আমাদের এক্সাম্পল নাম্বার 10। বলছিল এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করতে বা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে।
এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট ম্যাথ। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 12। এক্সাম্পল নাম্বার 12তে বলা আছে y ইজ ইকাল টু এত হলে dy বাই dx নির্ণয় করতে। তো আমাদেরকে অন্তরীকরণ করতে বলছে বা dy বাই dx নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ম্যাথটা কেমনে করব? আমরা প্রথমে লিখব সলিউশন। সলিউশন দিয়ে আমরা লিখব দেওয়া আছে y ইজ ইকাল টু 10x টু দি পাওয়ার cot x প্লাস cot x টু দি পাওয়ার 10x। তাহলে আমরা যদি এখন আমরা ম্যাথটা দুই রকম করে করতে পারি। আমরা সরাসরি dy বাই dx দিয়েও করতে পারি, অথবা উভয় পক্ষের লন নিয়েও করতে পারি। তা আমরা এটাকে সরাসরিভাবে করে ফেলি। কোন সূত্রটা ইউজ হবে ওটা আমি এদিকে লিখে দিই। এটা আমি আগেও লিখে দিয়েছিলাম ddx u টু দি পাওয়ার v। এই সূত্রটা কীরকম? u টু দি পাওয়ার v dv dx ln u। এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা নিচেরটাকে ইউ ধরবো, উপরেরটাকে ভি ধরবো। নিচেরটাকে ইউ ধরবো, উপরেরটাকে ভি ধরবো। তাহলে আমাদের সূত্রটা কি? ddx ইউ টু দি পাওয়ার বি। এটা সূত্র হচ্ছে ইউ টু দি পাওয়ার বি ডিভি ডিএক্স লন ইউ। তো আমরা এখন যদি লিখি যে উভয় পক্ষে অন্তরীকরণ করে পাই ddx y, আর এদিকে অন্তরীকরণ করলে ddx tan x টু দি পাওয়ার cot x প্লাস ddx cot x টু দি পাওয়ার tan x। এখানের মধ্যে আমার উচিত ছিল কি আমি আগে এখানে এই পাশে dy বাই dx করা, তারপরে এই পাশে dy বাই dx করা আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে ddx দুইবার করা উচিত ছিল, মানে বাম পাশে একবার ডান পাশে একবার, কিন্তু আমি ডান পাশের লাইন একটা কম করে আর ddxটাকে দোনোটার সাথে ভেঙে ভেঙে আলাদা আলাদা করে দিয়ে দিছি। তাহলে আপনারা প্রথমে কি করবেন? আপনারা প্রথমে হচ্ছে লিখবেন দেওয়া আছে y ইজ ইকাল টু এইটা, তারপরে হচ্ছে উভয় পক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে হচ্ছে dy বাই dx হবে এইদিকে, আর এইদিকে হবে ddx ইন্টু পুরাটা। তারপরে আবার পরের লাইনে এরকম করে ddxটাকে দোনোটার সাথে ভেঙে ভেঙে দিয়ে দিবেন। তো এটা কীরকম? এটা হচ্ছে dy বাই dx, আর এটা হচ্ছে ddx ইউ টু দি পাওয়ার v। ddx ইউ টু দি পাওয়ার v ddx ইউ টু দি পাওয়ার v। এটার সূত্র হচ্ছে কিরকম? u টু দি পাওয়ার v dv dx ln u। এটাও সেম ddx u টু দি পাওয়ার v। এটার সূত্র হচ্ছে u টু দি পাওয়ার v dv dx ln u। এখানের মধ্যে আমরা এবার ইউবি সূত্র ইউজ করব। একটাকে আমরা ইউ ধরবো আর একটাকে আমরা ভি ধরবো। এখানের মধ্যে একটাকে আমরা ইউ ধরবো আর একটাকে আমরা ভি ধরবো। তারপর আমাদের আর কোনো কাজ নাই। আমরা tan x টু দি পাওয়ার cot x যেটা যেমন আছে তেমন থাকবে। তো ddx ইউবি সূত্র হচ্ছে u dv dx প্লাস v du dx। মাঝখানে প্লাস আছে প্লাস, তারপরে হচ্ছে cot x টু দি পাওয়ার tan x। তারপরে এখানে যদি আমরা ddx ইউবি সূত্র প্রয়োগ করি তাহলে হচ্ছে u dv dx, তারপরে হচ্ছে b du dx। তো এখানের মধ্যে আমরা ইউবি সূত্র ইউজ করছি ddx ইউবি ddx ইউবি। ইউবি সূত্রটা হচ্ছে ইউ কে স্থির রেখে বি কে অন্তরীকরণ করব, বি কে স্থির রেখে ইউ কে অন্তরীকরণ করব। তো দুটোটা সেম। এবার যদি আমরা কি লিখি এখানে tan x টু দি পাওয়ার cot x, এটা যেমন আছে তেমন থাকবে। এখানে হচ্ছে cot x, আমরা জানি ln x কে অন্তরীকরণ করলে 1/x হবে, যেহেতু এটা x নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x হবে। তারপর এটা হচ্ছে ln tan x, cot x কে অন্তরীকরণ করলে মাইনাস cosec স্কয়ার x।
cot x টু দি পাওয়ার 10x। আমরা জানি ln x কে অন্তরীকরণ করলে 1/x হবে, যেহেতু এটা x নয়, এর জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। cot x কে অন্তরীকরণ করলে মাইনাস cosec স্কয়ার x। তারপর এটা হচ্ছে কত, ln cot x, আর tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x। তাহলে এবার আমরা কি দেখতেছি, এবার আমরা দেখতেছি tan x টু দি পাওয়ার cot x, আর এদিকে হচ্ছে 1/tan থিটা সমান হচ্ছে cot থিটা। তাহলে cot থিটা আর cot থিটা মানে হচ্ছে cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা, আর এখানে sec স্কয়ার থিটা সমান হচ্ছে 1/cos স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস 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 cosec স্কয়ার x ln tan x। এটা গেছে আমাদের একটা। তারপর এদিকে আসতেছে cot x টু দি পাওয়ার 10x। আমরা এখানে কি দেখতেছি, এটা হচ্ছে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস, আর আমরা জানি 1/cot থিটা সমান হচ্ছে tan থিটা। তাহলে tan আর tan গুণ করলে হচ্ছে tan স্কয়ার থিটা, আর আমরা জানি tan স্কয়ার থিটা সমান হচ্ছে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে cosec স্কয়ার থিটা সমান হচ্ছে 1/sin স্কয়ার থিটা, আর এটা হচ্ছে প্লাস sec স্কয়ার x ln cot x। তো এবার আমরা এখানে কি করব, এবার আমরা এখানে কাটাকাটি করব। এই উপরের cosec স্কয়ার x, নিচের উপরের cos স্কয়ার x, নিচের cos স্কয়ার x, উপরের sin স্কয়ার x, নিচের sin স্কয়ার x কাটাকাটি করব। 1/sin স্কয়ার থিটা সমান হচ্ছে cosec স্কয়ার থিটা, 1/cos স্কয়ার থিটা সমান হচ্ছে sec স্কয়ার থিটা। তাহলে আমরা যদি এখন পিছনের পেজে যাই, তার আগে আমি কি করছি ওটা আরেকবার দেখাইনি। এটা ছিল আমাদের এক্সাম্পল নাম্বার 22। বলা হয়েছে যে এত হলে dy বাই dx নির্ণয় করতে। তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 12। আমরা এক্সাম্পল নাম্বার 12টা কেমনে সলভ করছিলাম ওটা আমরা বুঝাই দিয়েছিলাম। তো আমাদের এতটুকু পর্যন্ত আসছে। তারপর হচ্ছে আমরা পিছনের পেজের এই ম্যাথটা। তো আমরা আমাদের পিছনের পেজে অর্ধেক করছিলাম, অর্ধেক করার পরে বাকি ম্যাথটা আমরা এদিকে সামনের পেজে আবার তুলে নিছি। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের ম্যাথের মধ্যে কি বলা ছিল, আমাদের ম্যাথের মধ্যে বলা ছিল